হ্যালো পজিটিভ সোলস। আচ্ছা, আজকে না ফার্স্টে আমরা আলোচনা করব যে আমাদের যে থট প্যাটার্ন রয়েছে বা আমাদের মাইন্ড যেভাবে প্রেডিক্ট করে, যে প্রেডিকশন তৈরি করে, সেই সম্পর্কে ফার্স্টে একটু জানবো, ঠিক আছে? আচ্ছা, আপনি এরকম কোনো মহিলার কথা শুনেছেন যিনি কোনো টিকটিকের কামড়ানোতে বা কোনো আরশোলার কামড়ানোতে মারা গেছেন? শুনেছেন? কখনো শোনেননি। আর এটা পৃথিবীর প্রত্যেকটা মহিলাও জানে, ঠিক আছে? তাহলে তারা কেন ভয় পান? তারা কেন আরশোলা দেওয়ালে দেখলে বা টিকটিকে দেখলে চেল্লান? তারা তো জানেন যে এটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তাদের মাইন্ডরা প্রেডিক্ট করে। কীরকমভাবে প্রেডিক্ট করে শুনুন। যদি এটা উড়ে আসে, উড়ে এসে আমার গায়ে বসে বা আমার গালে বসে বা আমার ঠোঁটে বসে বা টিকটিকি যদি আমার কাঁধের উপর পড়ে, তাহলে কি হবে? তাদের মাইন্ড সঙ্গে সঙ্গে প্রেডিক্ট করতে থাকে আর তার সঙ্গে তাদেরকে ভয় দেখানো শুরু করে, আর যার ফলে তাদের প্রবলেমটা হয়ে যায় এবং তার ফলে তারা চিল্লে ফেলে। তো এই যে থট প্যাটার্নগুলো না, এটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে নয়। তাহলে এই থট প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? সবার প্রথমে একটা জিনিস দেখুন, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কি করেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট আপনার কোন থট আসে মাথায়? সেটা কি নেগেটিভ? আর যদি সেই থটটা নেগেটিভ থাকে, তাহলে আপনি ধরে নিন আপনার যে দিনটা যাবে না, সেই দিনে ম্যাক্সিমাম ঘটনা আপনার সঙ্গে নেগেটিভই হবে। আপনি জোর করে কিচ্ছু করতে পারবেন না, কারণ সব খেল হয়েছে এনার্জির। আর যদি আপনি সকালবেলা উঠেই প্রথমে কোনো আপলিফটমেন্ট বা কোনো পজিটিভ থটকে রাখেন, তাহলে আপনার সারা দিন একমাত্র পজিটিভিটিতেই কাটবে, মানে ম্যাক্সিমাম ঘটনা আপনার সঙ্গে পজিটিভ হবে। তাহলে আপনি তো সেটাই চান, তাই না? আপনি, আমি, আমরা সবাই সেটা চাই। তাহলে আমাদের কি করতে হবে? ঘুম থেকে উঠে আমাদের সবার প্রথম যে কাজটা, ঘুম থেকে উঠে প্রথমে ঈশ্বরকে বা আমাদের ইউনিভার্সকে ধন্যবাদ জানো, থ্যাংক ইউ জানো যে আমি সুস্থ আছি, আমার শরীরের সব মেজর অর্গ্যানস ঠিকঠাক ফাংশন করছে, আমার নিঃশ্বাস চলছে, আমি বেঁচে আছি, আজকের দিনটা আমার। বললেন, বলে 5টা জিনিসকে গ্র্যাটিটিউড দিন, 5টা জিনিসকে। সেখানে আপনি গতকালের জিনিসও অ্যাড করতে পারেন এবং এখন এই মুহূর্তে আপনার কাছে যা যা জিনিস আছে তার মধ্যে থেকেও চুজ করতে পারেন। যেমন আপনি এটা বলতে পারেন যে গতকাল আমি আমার মাকে হাসতে দেখেছি, গতকাল আমার পকেটে টাকা ছিল, গতকাল আমি খুব সুন্দর একটা চা খেয়েছি, গতকাল খুব সুন্দর একটা রেস্টুরেন্টে খুব দারুণ একটা খাবার খেয়েছি। মানে যে কোনো কিছু না, যে কোনো কিছু আমাদের গ্র্যাটিটিউডের মধ্যে পড়ে। আপনার কাছে ফোন, আপনার কাছে ইন্টারনেট, আপনার কাছে ল্যাপটপ, ইচ অ্যান্ড এভরিথিং ফলস আন্ডার গ্র্যাটিটিউড। তাহলে সকালবেলাটা যখন আপনি এই পজিটিভ এনার্জিকে গ্র্যাটিটিউড দিয়ে শুরু করবেন, বাই ডিফল্ট আপনার মধ্যে পজিটিভিটি আসবে। তখন আপনি দেখবেন সারাটা দিন আপনার কেমন যায়, সারাটা দিন আপনার কতটা ভালো কাটে, আপনি দেখবেন আপনার মন কতটা খুশি, আপনি দেখবেন আপনার অ্যাকশন কতটা প্রপার হচ্ছে, আপনি দেখবেন আপনার মনের ভিতরে একটা অজানা খুশি, একটা অজানা আনন্দ বিরাজ করছে সবসময়। কি করে, কিভাবে, কোথা থেকে, সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু এইটুকু বুঝতে পারবেন যে সকালবেলা যখন আমি সেই 5টা গ্র্যাটিটিউড দিয়েছিলাম ছোট্ট একটু হাসির সঙ্গে, সেই থেকে চেঞ্জেসটা এসেছে। আর যখন আপনি এটা বুঝে যাবেন না, তখন আপনি প্রতিদিন ইউজ করবেন জিনিসটা, প্রতিদিন। এবারে না আমরা একটু কথা বলবো আমাদের অ্যাফার্মেশন সম্পর্কে। যেমন ধরুন, আমরা অনেকেই কিছু অ্যাফার্মেশন বলি, যেমন আই অ্যাম কনফিডেন্ট, আই অ্যাম পাওয়ারফুল, আই অ্যাম এনাফ। এইবারে দেখুন, আপনি যখন বলছেন যে আই অ্যাম কনফিডেন্ট, কিন্তু রাস্তায় চলার সময় আপনার কাঁধগুলো একটু ক্লোজ হয়ে গেছে, আপনার সিদ্ধাটা একটু ব্যাকা, মাথা নিচু করা, মাথা নিচু করে এভাবে আপনি হাঁটছেন, তাকাচ্ছেন মাটির দিকে, আর এর ফলে আপনি আপনার মধ্যে যত কনফিডেন্স আছে সব আপনি হারিয়ে ফেলছেন। কারণ শুধুমাত্র যদি আপনি মুখে বলেন যে আই অ্যাম কনফিডেন্ট, শুধুমাত্র সেটা বললেই হয় না, এখানে বডি পোস্চারও অনেকটা ডিপেন্ড করে। আপনি যখন রাস্তায় চলবেন, আপনার কাঁধ যেন চওড়া থাকে বা খোলা থাকে, আপনার মাথা যেন উপরে থাকে, সিটটা যেন সোজা থাকে, তারপরে আপনি যখন বলবেন আই অ্যাম কনফিডেন্ট, আই অ্যাম কনফিডেন্ট, তখন আপনি দেখবেন আপনার অ্যাকশানে কিছু পরিবর্তন আসছে, আপনার কথাবার্তায় কিছু পরিবর্তন আসছে। আপনি যখন অন্যের সঙ্গে কথা বলবেন, আপনি যখন কিছু ডিল করবেন, আপনি যখন কোনো কাজ করবেন, তার মধ্যে পরিবর্তন সবার আগে বুঝতে পারবে আপনার পাশে থাকা মানুষটা। তো আপনি যখন কথা বলছেন কোনো কিছু, চেষ্টা করবেন সেই কথার সঙ্গে নিজের অ্যাটিটিউড বা নিজের বডি পোস্চারকে ম্যানেজ করতে বা সেই রকম করতে। মানে আপনি যদি নিজেকে বলেন আই অ্যাম এনাফ, তার মানে এটাই আপনি নিজেকে কখনো জাজ করবেন না। আই অ্যাম এনাফ বলার পর আপনি যদি নিজেকে জাজ করেন আমার মধ্যে অত শক্তি নেই, আমি অত পাওয়ারফুল নয়, তাহলে কিন্তু আপনার সেই অ্যাফার্মেশনটা পুরোপুরি কেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তাই এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে, আর সেই রকমভাবে অ্যাফার্মেশনকে ইউজ করতে হবে উইথ আওয়ার বডি পোস্চার। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে যেটা আমি বলতে চাই, তার কারণ হচ্ছে এইটা জানাটা না আমাদের সবার জন্যই খুবই দরকারি। তার কারণ হচ্ছে এই ইস্যুটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যু, যেটা জেন জি
আর মিলেনিয়ামের মধ্যে খুব আছে। মিলেনিয়ামের মধ্যে আমি পড়ছি জেনজি, মানে একদম যারা নিউ জেনারেশন। এবার দেখুন সেই অ্যাঙ্গারটা আসে বিভিন্ন রকম কারণে, সেই বিষয়ে এখন আমরা যাচ্ছি না। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, যত নেগেটিভ ইমোশনস রয়েছে সেগুলো যদি আমরা আমাদের শরীরের ভেতর চেপে রাখি না, যদি বার্ন না করি না, তাহলে সেইগুলো আমাদের শরীরে কোনো না কোনো জায়গায় গিয়ে ম্যানিফেস্ট হয় অ্যাজ এ ডিজিজ হিসাবে, মানে কোনো কঠিন রোগ হিসাবে কিন্তু সেইগুলো ম্যানিফেস্ট হয়ে যায়। তাহলে সেই নেগেটিভ ইমোশনসকে তো আমাকে বার করতে হবে। কীভাবে অ্যাঙ্গার আমি কীভাবে বার করতে পারি? দুটো টেকনিক আছে। নাম্বার 1, ব্রেদিং টেকনিক, অর্থাৎ 5 সেকেন্ডে আপনি নিঃশ্বাস ভরুন, 5 সেকেন্ড অবধি হোল্ড করুন, আর ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়ুন 5 সেকেন্ডে। আর এটা চোখ বন্ধ করে ইমাজিন করুন একটা কালো ধোঁয়া মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আপনার সেই নেগেটিভ ইমোশনস। এটা আপনি 5 বার করবেন, 5 সাইকেল আপনাকে রিপিট করতে হবে, ওকে? এইবারে একটা জিনিস দেখুন, যখন মানুষ রেগে যায় না, তখন তার এরকম নিঃশ্বাস নেওয়ার কথা মনে থাকে না, তার এরকম ব্রেদিং নেওয়ার কথা কিন্তু মনে থাকে না, তখন কিন্তু সে এইসব কিছু ভুলে যায়। তাহলে আপনাকে শুধু এই জিনিসটা মনে রাখতে হবে যে রিয়্যাক্ট আর রেসপন্ডের পার্থক্য। আপনি যদি রেগে গিয়ে সেই মুহূর্তেই রিয়্যাক্ট করে দেন না, তাহলে জিনিসটা কিন্তু খারাপ থেকে খারাপতর হবে, ভালো তো কিছুই হবে না। রেসপন্ড মানে আপনি শুনলেন, আপনি শান্তভাবে কামলি কিছু আপনি উত্তর দিলেন, দিয়ে বাড়িতে আসলেন, দেখছেন আপনার মাথা গরম কমছে না, তখন আপনি একটা কাজ করতে পারেন, দরজা জানলা বন্ধ করুন, করে আপনার বাড়িতে নিশ্চয়ই বালিশ আছে, বালিশটা নিয়ে 2 থেকে 5 মিনিট মনের সুখে ঘুষি মারুন। যখন আপনি ঘুষি মারবেন আপনি দেখবেন আস্তে আস্তে আপনি হালকা হচ্ছেন, আর যখন আপনি হালকা হবেন তখন এই ব্রিদিং টেকনিকটা আবার করুন। করার পর আপনি দেখবেন আপনি নিজেকে কতটা হালকা ফিল করছেন, কতটা আপনি ফ্রি হয়ে গেছেন। আমি আজকে এই কথাটা আপনাদের এই কারণে বললাম, কারণ এই যে নেগেটিভ ইমোশনস না, এগুলো চেপে রাখলে বডির যে কোনো জায়গায় গিয়ে তো ম্যানিফেস্ট হয়, মানে রোগ হিসাবে। ইভেন আমাদের যে শরীরে যে মেজর অর্গানস রয়েছে না, সেইগুলো যেন অনেক পরিমাণে আঘাত আনে। তো যদি আমরা বারবার প্রতিদিন এইভাবেই আমাদের অ্যাঙ্গারকে বাড়তে দিই না, তাহলে একটা দিন এমন আসবে যে সময় আর কিছু করার থাকবে না, তখন শুধুমাত্র ডাক্তার আর ওষুধের উপরেই বাঁচতে হবে। তাহলে চেষ্টা করুন এখন থেকে নিজের লাইফটাকে একটু বদলাতে, একটু চেঞ্জ করতে। যদি আমরা ভালো থাকি, যদি আমরা সুখে থাকি, তবেই না আমরা আমাদের পরিবারকে বা আমরা এই সমাজকে আরও ভালো কিছু দিতে পারবো, তাই না? আজকে এই কথাগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, তাই আপনাদের সঙ্গে এই বিষয়ে আমি জমিয়ে আজকে কথা বলে নিলাম। তো চেষ্টা করবেন এই নলেজটা কিছুটা হলেও নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।